সালটা ছিল 1942। হিটলার তখন প্রায় পুরো ইউরোপ দখল করে ফেলেছিল, কিন্তু সে জানতো না এই ইউরোপের এক শহরেই তার সাম্রাজ্যের শেষের শুরু লেখা আছে। ভাবুন তো, একটা শহর যেখানে প্রতিটা বাড়ি, প্রতিটা রাস্তা, এমনকি একটা ভাঙা দেওয়ালও হয়ে উঠেছিল যুদ্ধের ময়দান। সেই শহরটিরই নাম হলো স্ট্যালিনগ্রাড। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল? আর কিভাবেই সেই শহর একা দাঁড়িয়ে ইতিহাসে লিখল অপরাজেয়তার গল্প? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব স্ট্যালিনগ্রাড যুদ্ধের ভয়াবহ ইতিহাস। তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে এক অবিশ্বাস্য জোট তৈরি হয়েছিল দুই বিপরীত মতাদর্শের নেতার মধ্যে, হিটলার ও স্ট্যালিনের মধ্যে। একদিকে যেমন ছিল ফ্যাসিবাদ, ঠিক সেই রকম অন্যদিকেই ছিল কমিউনিজম। কিন্তু তবুও তারা 1939 সালের 23শে আগস্ট একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যার নাম হলো মলোটভ-রিবেন্ট্রপ চুক্তি। এই চুক্তির মাধ্যমে তারা পূর্ব ইউরোপ, বিশেষত পোল্যান্ড ও বাল্টিকের দেশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু হিটলার কি সত্যিই এই চুক্তি মানার জন্য তৈরি হয়েছিল, না সে অপেক্ষা করছিল নতুন একটি সুযোগের? 1941 সালে সেই সুযোগ আসে। শুরু হয় অপারেশন বারবারোসা। জার্মান বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাশিয়ার দিকে। প্রথমেই আসে সফলতা, একের পর এক শহর দখল। আর সেই সাফল্যের নেশা থেকেই জন্ম নেয় আর এক পরিকল্পনা, যার নাম অপারেশন ব্লু। এরপর তাদের লক্ষ্য ছিল দক্ষিণ রাশিয়া, তেলের খনি, শিল্পাঞ্চল আর এমন এক শহর যার নামেই লেখা আছে স্ট্যালিন। তাই স্ট্যালিন জানতেন এই শহর হারানো মানে শুধু এক যুদ্ধে হেরে যাওয়া নয়, বরং পুরো দেশের আত্মসমর্পণ। তাই তিনি ঘোষণা দিলেন, নো ওয়ান স্টেপ ব্যাক। আর এই এক কথা দিয়েই শুরু হলো ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ। হিটলারের কাছে স্ট্যালিনগ্রাড শহরটি ছিল সোভিয়েত শক্তির প্রতীক। সে চেয়েছিল তেলের খনি ও রেলপথ দখল করে সোভিয়েতকে শ্বাসরুদ্ধ করতে, কারণ তার বিশ্বাস ছিল স্ট্যালিনগ্রাড ভেঙে পড়লে রাশিয়াও ভেঙে পড়বে। কিন্তু অপরদিকে স্ট্যালিনের কাছে এটা শুধু একটা যুদ্ধ নয়, ছিল সম্মানের প্রশ্ন। নিজের নামের শহর, তাই এটা হারানো মানে নিজের নামের পরাজয়। এই যুদ্ধ ছিল অহংকার বনাম বেঁচে থাকার যুদ্ধ। হিটলার চেয়েছিল ক্ষমতার প্রমাণ, আর স্ট্যালিন চেয়েছিল নিজের দেশকে রক্ষা করতে। দুজনেই জানতো যে হারবে তার নাম ইতিহাসে লেখা থাকবে। কিন্তু প্রশ্নটা হলো, কোন নামটা ইতিহাসে টিকে থাকবে? উত্তরটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের চ্যানেলে হিস্ট্রি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। 1942 সালের গ্রীষ্মে শুরু হলো স্ট্যালিনগ্রাডের দুঃস্বপ্ন। এই শহর তখন ধীরে ধীরে পরিণত হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। জার্মান বিমান বাহিনী লুফটওয়াফের হামলায় স্ট্যালিনগ্রাড পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছিল। রাস্তা, স্কুল, হাসপাতাল কিছুই অক্ষত ছিল না। এই ধ্বংসস্তূপের মধ্যে রাশিয়ান সৈন্যরা আশ্রয় বানিয়েছিল। একটা বাড়ির ছাদ, ভাঙা দেওয়াল, এমনকি মেট্রো স্টেশনের নিচেও লড়াই চলতো। তখন স্ট্যালিনগ্রাড বেঁচে থেকেও যেন পরিণত হয়েছিল মৃত এক শহরে। এই যুদ্ধ চলাকালীন জার্মান সৈন্যরা ভেবেছিল এই যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও যুদ্ধের কোনো শেষ নেই। তাদের খাবার প্রায় শেষের দিকে, গোলাবারুদও কমে এসেছিল। ধীরে ধীরে জার্মান সেনাদের মনোবল ভেঙে যাচ্ছিল। অন্যদিকে রাশিয়ান সৈন্যরা জানতো, যদি এই শহর ভেঙে পড়ে তাহলে এই দেশও শেষ হয়ে যাবে। তাই তাদের মুখে একটাই প্রতিজ্ঞা ছিল, আমরা মরব কিন্তু পিছপা হব না। রাশিয়ার জেনারেল ঝুকভ বলেছিলেন, জার্মানদের শক্তির সামনের দিকে আক্রমণে নয়, তাদের সমস্ত জিনিসপত্র সরবরাহ ও ঘাঁটিতে আঘাত হানতে হবে। তাই এরপর তৈরি হয় অপারেশন ইউরেনাস।
এটি একটি বিশাল ঘেরাও পরিকল্পনা। উত্তর ও দক্ষিণ দিক থেকে জার্মানদের ঘিরে ফেলার জন্য হাজার হাজার সৈন্য ও ট্যাঙ্ক প্রস্তুত করা হয়েছিল। রাশিয়ানরা তখন শহরের ভেতরে জার্মানদের ব্যস্ত রাখছিল, আর বাইরে তৈরি করা হচ্ছিল তাদের জন্য মৃত্যু ফাঁদ। কিন্তু কেউ বুঝতেই পারেনি এই ফাঁদই শেষ করে দেবে জার্মান সাম্রাজ্যের সবচেয়ে বড় সেনাবাহিনীকে। এরপর আসে 1942 সালের নভেম্বর মাস। শুরু হলো অপারেশন ইউরেনাস। উত্তর ও দক্ষিণ থেকে রাশিয়ান বাহিনী পরিকল্পনা মাফিক আঘাত করে। এর কয়েকদিনের মধ্যেই রাশিয়ান সৈন্যরা জার্মান সৈন্যদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তখন শহরের ভিতর ছিল প্রায় 3 লাখ জার্মান সৈন্য। হিটলার তখন এক আদেশ দিলেন, কেউ পিছু হটবে না। সেই আদেশটাই ছিল তাদের ফাঁদে দাঁড়িয়ে থাকার শাস্তি। শহরের উপর উঠছিল লুফটওয়াফে। তারা বুঝতে পারল যে জার্মান সৈন্যদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতেই হবে, কিন্তু রাশিয়ার তীব্র শীত, বাতাস ও গঙ্গাচিলের মতো আক্রমণ সব মিলিয়ে জার্মান সেনাবাহিনী আকাশপথের কবর খুলল। জার্মান এয়ারলিফট খাবার ও গোলাবারুদ দেওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। এরপর জার্মান সৈন্যদের মনে একটাই প্রশ্ন ছিল, আমরা কি আর কখনো বাড়ি ফিরব? অন্যদিকে রাশিয়ান সৈন্যরা বাইরে করা ঘেরাটোপের মধ্যে রেখেছিলেন। শেষমেশ জুকুবের কৌশল কাজ করল। জার্মান সৈন্যদের ঘিরে ফেলাই বদলে দিল এই যুদ্ধের গতিপথ। এরপর জার্মান সৈন্যরা বিকল্প হিসেবে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছিল। এই মুহূর্তটাই ছিল এক সাম্রাজ্যের স্বপ্নভঙ্গ আর অন্য এক জাতির হার না মানার প্রতিজ্ঞা। এরপর 1943 সালের ফেব্রুয়ারি মাসে অবশেষে ইতিহাস বদলে যায়। জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর কমান্ডার ফ্রিডরিখ পাউলুস আত্মসমর্পণ করেন। 3 লাখ সৈন্যের মধ্যে বেঁচে ছিল মাত্র 91,000 জন, আর বন্দিদশা থেকে দেশে ফিরতে পেরেছিল মাত্র 5 থেকে 6,000 জন জার্মান সেনা। বাকি সবাই হারিয়ে যায় হয় বরফে, নয় ক্ষুধায়, আর নয়তো হতাশায়। সোভিয়েতের পক্ষেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। 11 লক্ষেরও বেশি মানুষ নিহত, আহত ও নিখোঁজ ছিল। স্ট্যালিনগ্রাডের 90% ভবন ধ্বংস হয়ে গিয়েছিল। তবুও সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক নতুন শক্তি। রাশিয়া প্রমাণ করে দিয়েছিল অহংকার নয়, ইচ্ছাশক্তি ইতিহাস বদলায়। এই যুদ্ধের পর থেকেই জার্মান বাহিনী আর কখনোই পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। রাশিয়ান বাহিনী এগিয়ে যায় পশ্চিমের দিকে। শেষ পর্যন্ত বার্লিনের পতন হয় 1945 সালে। বিশ্ব তখন বুঝে গিয়েছিল নাৎসি সাম্রাজ্য অপরাজেয় নয়। এর থেকে বোঝা যায় স্ট্যালিনগ্রাড ছিল মানুষের ইচ্ছাশক্তির প্রতীক। যেখানে মানুষ প্রমাণ করেছিল ইস্পাত নয়, মৌনই সবচেয়ে শক্তিশালী। আপনারা দেখছেন হিস্ট্রি বিটস, যেখানে ইতিহাস শুধু যুদ্ধ নয়, মানুষের অটল মনোবলের গল্প। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হিস্ট্রি বিটস চ্যানেলটিকে। ধন্যবাদ।